বিমা ইউখালিফু শরিয়া, জানাজার অনুসরণ করা এমন পদ্ধতিতে জায়েজ নয় যা শরীয়ত বিরোধী হয়। وقد جاء النص فيها على أمرين, দুটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা এসেছে। এক, রাফউ الصوت بالبكاء واتباعها بالبخور, উচ্চ শব্দে কান্না করা। আর আরেকটা হচ্ছে ধুনা, আগুন দিয়ে যে ধুনা দেওয়া হয়, ওই যে বুখুর, ওরা বলেন বুখুর, ওইটার সাথে নিয়ে যাওয়া, এই দুইটা নিষেধ। وذلك في قوله صلى الله عليه وسلم لا تتبع الجنازة بصوت ولا نار, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজার অনুসরণ করা যাবে না আওয়াজ দিয়ে আর আগুন দিয়ে। তাহলে আওয়াজ মানে উচ্চ শব্দে কান্না বিলাপ করা অথবা দোয়া ইত্যাদি পড়া, সামনে আসছে দোয়া কথা, এটা নিষেধ। আর আরেকটা নার, তার আপনি যে ধুনা দেওয়ার যে পাত্র, ওটা তো কয়লা দিয়ে জ্বালায়, তো এটা এর সাথে রয়েছে আগুন, এটা নিষেধ। অন্য রিওয়ায়াতে এসেছে আব্দুল্লাহ বিন উমর থেকে বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতবা জানাজাতুন মাআহা রান্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জানাজার সাথে বিলাপকারিণী মহিলা যেতে, উচ্চ শব্দে হায় হায় করে কান্না করে পড়া যাবে না। এছাড়া আপনারা আগে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ইজমালি ভাবে সাধারণত নিষেধ করেছেন জানাজার জন্য তারা অনুসরণ না করে। যেমন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইত্তিবাই জানাইজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্থাৎ নারীদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করেছেন, মহিলারা জানাতে যাবে না। এর সাথে সাথে ويلحق بذلك رفع الصوت بالذكر أمام الجنازة لأنه بدعة, এর সাথে সাথে আরেকটা জিনিস যে উঁচু শব্দে জিকির করা জানাজার সামনে অথবা আগে পিছনে সব উদ্দেশ্য, জানাজা নিয়ে যাচ্ছে আর উঁচু শব্দে কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, বলেন না, হাযা বিদআহ, লিআন্নাহু বিদআহ। আপনি জিকির করুন আরামসে প্রশান্তির সাথে আস্তে আস্তে, অসুবিধা নেই। বরং ওই সময় সামনে জিজ্ঞাসা করেন ولقول قيس بن عباد كان أصحاب النبي صلى الله عليه وسلم يرفعون رفع الصوت عند الجنائز, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জানাজার সাথে শব্দ উঁচু করাকে অপছন্দ করতেন, সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম। আর সাহাবায়ে কেরাম যে অপছন্দ করতেন তার মানে হারাম, ভালো করে বুঝবেন। আপনি বলে আমি এটা খারাপ মনে করি, এটা মাকরুহ না হারাম, আমরাই মনে খারাপ হারাম। আর সাহাবাদের কথা যখন মাকরুহ তার মানে হারাম। আচ্ছা, হানাফি মাযহাবে একটা কথা আছে, যদি মুতলাকান উল্লেখ করা হয় মাকরুহ তাহলে কারাহাত তাহরিমে ওকরে তাহরিমে বলা হয় মাকরুহ মাকরুহ তাহরিমে, আর যদি তানজিহ হলে বলে মাকরুহ তানজিহি, মানে উল্লেখ করতে হবে মাকরুহ তানজিহি। আর যখন বলবেন মাকরুহ তখন তার অর্থ হচ্ছে মাকরুহ তাহরিমে, অর্থাৎ এমন মাকরুহ যেটা হারাম পর্যায়ের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তাহলে জানাজা যখন নিয়ে যাবে উচ্চ শব্দে জিকির পর্যন্ত নাই,
কান্নাটা তো নাই, এটা বুঝলেন? হ্যাঁ, মানুষের কান্না তো আসবেই। তোমার বাপ মারা গেছে, কান্না আসবে না? তোমার মা মারা গেছে, কান্না আসবে না? আসবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। চোখ দিয়ে পানি আসবে স্বাভাবিক, হালকা হালকা যদি এরকম মানুষ ফুসকি ফুসকি কাঁদে হালকা হালকা, হ্যাঁ মুশকিল, কিন্তু আপনি উঁচু শব্দে কান্না করবেন, এটা হচ্ছে নাজায়েজ। আর বিশেষ করে জানাজা নিয়ে যাওয়ার সময়। আর আরেকটা বুঝলাম এখানে বিদআত, জানাজা নিয়ে যাচ্ছে আর উঁচু শব্দে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর কেউ কেউ আর আগে ভাগেই শুরু করে দেয় মিনহা খালাকনাকুম, ঠিক না? আগে ভাগেই শুরু, আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওইটা পরে আলোচনা আসছে, তো যেহেতু এখন কথা শুনে এসছে তাহলে বলি, এই হাদিসটি সহিহ না। ওই দাফন করার সময় বলে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা সহিহ না, দাঈফ riwayat, এটা বলবে না। অবশ্যই ইনশাআল্লাহ পরে আলোচনা আসবে দাফন করার সময় আপনি কি বলবেন বা আমরা কি বলবো। এছাড়া উঁচু শব্দে জিকির করা অথবা দোয়া করা ইত্যাদি, এগুলিতে রয়েছে নাসারাদের সাদৃশ্য অবলম্বন, খ্রিস্টানদের বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন, মুশাবাহাত আরবিতে বলা হয়, তাশাব্বুহ। কারণ তারা যখন ওই রকম দাফন করে তখন উঁচু শব্দে তাদের ইঞ্জিল পাঠ করে অথবা জিকির, আবার সুন্দর সুরে বলছেন মা'আত তামতীতি ওয়াত তালহীনি ওয়াত তাহযীনি, সুখ প্রকাশ করে সুন্দর সুরে টেনে টেনে তারা ওই তাদের ইঞ্জিল দিকে পাঠ করে, তাদের ইঞ্জিল দিকে আর কি। আসল ইঞ্জিল তো নাই, বিকৃত। তো বলছি তাদের কাছে যে বই আছে, গ্রন্থ বর্তমানে আছে বিকৃত, ওইটা তারা এরকম পাঠ করে। তো আপনি যখন নিয়ে যাবেন এই সময় এরকম না, জিকির দোয়া করতে পারে স্বাভাবিক অবস্থায়, সবসময় তো দোয়া যাইজ, ঠিক না? সবসময় দোয়া জিকির আযকার করুন, কিন্তু জানাজা নিয়ে যাওয়ার সময় উঁচু শব্দে জিকির আযকার করা নিষেধ। যেহেতু আপনি আগে শুনেছেন যে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানাজা নিয়ে যাওয়ার সময় উঁচু শব্দে কিছু করা অপছন্দ করতেন, চাই জিকির হোক চাই অন্য কিছু। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর এর সাথে সাথে হচ্ছে আরেকটা জিনিস আরো খারাপ, যেটা তা হলো বাংলাদেশে বড় লোক মারা গেলে দেখবেন ওকে ওর লাশ সামনে রেখে, বড় বড় নেতা সামনে, আর ওই সরকারি বাহিনী দিয়ে, প্রতিরক্ষা বাহিনী অথবা সেনাবাহিনী, ছোট মিয়া বড় মিয়া সব দিয়ে এরকম সঙ্গীত বাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। হ্যাঁ, শ্রদ্ধা নিবেদন করা হলো, তারপরে আবার যখন দাফন করা হয় তাই এরকম, ঠিক না? ঠিক, এটা তো আরো বড় কাজ। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আর বেদাতের উপরে যদি কিছুতে উঠে ও এসেছে বাবাদের অনুসরণে চলছে কাজ, খ্রিস্টানদের অনুসরণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'in হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহু। নাউযু বিল্লাহি মিন যালিক। তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করবে, হাতের উপর হাত রেখে, হ্যাঁ, বিগতের উপর বিগত, এটা হচ্ছে এক বিগত, শিবর বিশিবর যিরা বিযিরা, অর্থাৎ হুবহু অনুসরণ করবে। এমনকি তারা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে তাহলে তোমরা তাদের অনুসরণ করে সান্ডার গর্তে তোমরা ঢুকে পড়বে। আর সান্ডা তো আপনারা বুঝেন, হ্যাঁ, আমরা এখানে এসেছি বর্তমান হিন্দি ভাষায় বলে সান্ডা, আর আরবিতে বলে বব। বব ওটা তো বাংলায় তার অনুবাদ করেছি কি বলে জানেন? বব আমরা আগে পড়েছি, আর বব্বু গুহ পড়েছিলাম, মানে গুই, গুইল সাপ। হ্যাঁ, ওই গুইল বা গুই আর কুই, ওইটা বব। আমরা দেখছেন তো, না দেখে আর কি
তরজমা অনেকটা আছে, দেখবেন শুধু আরবি নয় ইংলিশ পর্যন্ত আগের জমানার কোনো কোনো শব্দ আমার স্মরণ নাই, কিন্তু পাওয়া গেছে যে তরজমা সঠিক না। আরবি এটা তো সবসময় চর্চা করি, তো দেখছি তাই বাপ কখনো গুই হয় না, বাপ বাপ হিন্দিতে তাই বলা হয় এটাকে সান্ডা, আর হিন্দিতে গু আলাদা শব্দ গু। যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ইহুদি নাসারাদের এরকম অনুসরণ করবে, হাতের উপর হাত রেখে, হ্যাঁ, পাঞ্জার উপর পাঞ্জা রেখে, প্রকুষ্ঠের উপর প্রকুষ্ঠ রেখে, অর্থাৎ তাদের হুবহু অনুসরণ করবে। তাই ইহুদি নাসারাদের অনুসরণ থেকে আমাদের দূরে থাকতে হবে। এমনকি এখানে অনেকটা ঢুকে পড়েছে, যেমন নাসারা, খ্রিস্টান, কাফির, কুফার, খবিস, বড় কেউ নতুন করে একটা ড্রেস শুরু করলো, সাইড যেমন ছিঁড়া আছে না, সাইড ছিঁড়া, আর সাইডে দিয়ে একটা দুইটা সুতা বের করা, আপনারা দেখেছেন? শার্ট করে সুতা একটা দুইটা সাইডে দিয়ে, আমি বলি এটা কি? বলে একটা নতুন ফ্যাশন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আচ্ছা, নতুন ফ্যাশন, কিসের ফ্যাশন? হয়তো গেছে ফ্রান্স, ওখানে দেখেছে, ওইটা নিয়ে এসছে এখানে। আসলে আমাদের জন্য হওয়া উচিত, আমরা হবো আদর্শ, আমরা ওদের আদর্শ গ্রহণ করবো, ওরা আমাদের আদর্শ গ্রহণ করবে, ঠিক না ভাই? এত দুর্বল মানুষ। তোমার আদর্শ রয়েছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ আদর্শ তোমার। তোমার আদর্শের মতো আদর্শ আর কারো কাছে নেই। এমনকি যারা অমুসলিম তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। সর্বপ্রথম যে ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে সবচেয়ে, যিনি সবচেয়ে বেশি মূল্যবান আর ইজ্জতওয়ালা, সবচেয়ে বেশি যার ইজ্জত, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান 100 পুরুষের মধ্যে সর্বপ্রথম যার নাম লিখেছে, দি 100 ম্যান, কার নাম লিখেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। খ্রিস্টানও বুঝে। আমি অনেক পূর্বে একটা হিন্দু মনীষীর ইংলিশ একটা লিফলেট বা পুস্তিকা একটা পড়েছিলাম, হালকা সইয়া কিনা, একদম শর্ট আর কি, বুকলেট, ছোটো মোটো কয়েকটা পাতা। সে বলছে আরব ডেজার্টে, অর্থাৎ ডেজার্ট মানে মরু অঞ্চল, মরু অঞ্চলে যে ব্যক্তি জন্ম নিয়েছিল তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির মতো পৃথিবীতে আর কোন স্থানে এই ব্যক্তির মতো আর কোন ব্যক্তি নেই। ওই হিন্দু বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইসব কাফির কুফাররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর নৈতিক গুণ দেখে তারা গবেষণা করে এর উপর আমল করার চেষ্টা করছে। হয়তো পদ্ধতি এরকম না, অন্যরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব রকমের টেকনিক তারা অবলম্বন করছে, শিখছে, আর আমরা তা থেকে দূরে। ওমা আরসালনাকা ইল্লা ওয়ালান রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন, মানব তথা সমস্ত সৃষ্টির জন্য রহমত। তাহলে ওই নবীর আদর্শ ছেড়ে তুমি দেখলে কয়েকটা খ্রিস্টান এখানে কি জানি বকছে, হ্যাঁ দাও, ও হয়তো ইংলিশ কিছু মানে কথা বলতে পারে, ব্রাজার ব্রাজার, বুঝছেন? ব্রাজারকে কি বলেন? ব্রাজার। এটা একটা ভাষা, ইংলিশ সহজ ভাষা, যে কেউ চেষ্টা করে শিখতে পারে। এখানে বড়াই কিসের? তুমি মুসলিম, ভাষা অসুবিধা নাই, শিখো। কিন্তু ভাষা শিখে কথা বলতে বলতে এরকম হবে না ওদের আচার আচরণ তুমি নিয়ে আসবে, ওদেরকে তুমি তোমার আচার আচরণ শিখাবে। আন্তর্জাতিক ভাষা আরবি, আন্তর্জাতিক ভাষা ইংলিশ, আমরা মানি, সব জায়গায় ইংলিশ চলছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? এটা রব্বুল আলামিনের নিদর্শন। ওমিন আয়াতিহি
খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমাদের ভাষার ব্যবধান, রঙের ব্যবধানে রয়েছে রব্বুল আলামিনের একত্ববাদের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলা বলি, আমরা সবাই বাঙালি। এখানে যারা বাংলা ভাষী হয়তো দুই একজন থাকতে পারে উর্দু উর্দু বলে, আর সবাই বাংলাভাষী যেহেতু বাংলাদেশ। আমরা যারা বাংলা বলি সবার বাংলা সমান? এক মায়ের সন্তান কয়েকজন, মা বাপ এক, র্যাঙ্ক একই। ও বিএ পাস করেছে, একটা কথা বললাম, আর ও কামিল পাস করেছে, হ্যাঁ, ও মাদ্রাসায় পড়েছে, ও মাদ্রাসা, সব সমান। কিন্তু দেখবেন উভয় সমান না ভাষায়। সুবহানাল্লাহ বলেন। সত্য না মিথ্যা? আপনি গবেষণা করলে বুঝতে পারবেন, চিন্তা দিয়ে করলে বুঝবেন পার্থক্য কতটুকু। এমনি তুই বলেন সত্য হয়। তো এর মধ্যে নিদর্শন কার? আল্লাহ। মায়ের পেট থেকে বের হয়েছে 8 ভাই। সুবহানাল্লাহ। 8 ভাই, 8 রকমের, 10 জন 10 রকমের। এইমাত্র অনেক পূর্বে একটা ট্রেলার আছে পাকিস্তানি, আমার কাছে সে পড়তে আসতো। এই মতো যখন যাচ্ছে দেখলাম কয়েকটা ছেলে নিয়ে যাচ্ছে, ছোট মোটো 4টা ছেলে নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি। সে বলছে আরেকটা আছে বড়। আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চারা, হ্যাঁ না, কিন্তু সব কটির চেহারা যদি বুঝে যায় মা বাপ, কিন্তু দেখুন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনি পার্থক্য করতে পারবেন। ও ও ও ও পার্থক্য করতে পারবেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 সন্তান দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যেমন সমবয়সী। আমি বললাম এটা কি, এদের মধ্যে কে ছোট বড়? সে বলছে এরা যমজ, দুটোটা একসাথে হয়েছে। সুবহানাল্লাহ। তাও কিন্তু এত সত্য পার্থক্য মৌজুদ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহর নিদর্শনাবলীর কয়েকটি নিদর্শন হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। এখন তো আসমান কিরকম আল্লাহ সৃষ্টি করলেন, জমিন কিরকম সৃষ্টি করলেন, একটু চিন্তা ভাবনা করবেন। এটাও জমি, বাংলাদেশের জমিও জমি, কিন্তু পার্থক্য আছে কিনা? এখানেও পাহাড় মৌজুদ, ওখানেও পাহাড় মৌজুদ, পার্থক্য আছে কিনা? প্রধান কে করলো? সুবহানাল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। এইসব নিদর্শন দেখে তারাই এর থেকে উপকৃত হয় যারা জ্ঞানবান, যারা জ্ঞানী, আলিম। আলিম হওয়ার জন্য শর্ত না টাইটেল পাস করা। আপনি কোরআন সুন্নাহ বুঝেন, আমল করেন, যা শুনেন আমল করে আপনি আলিম। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বড় বিজ্ঞানী, কিন্তু আল্লাহর একত্ববাদ মানে না, ও আল্লাহর দৃষ্টি তো আলিম। হ্যাঁ, ও আলিম না, ও জাহিল। যেহেতু আল্লাহকে মানে না, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কত বড় বিদ্যান রয়েছে না, কত বড় বড় স্কলার্স রয়েছে, আল্লাহকে মানে না। নাউযু বিল্লাহি মিন যালিক, নাস্তিক। আর না আল্লাহর একত্ববাদ মানে না, আর না হয় গরু পূজা করে, আর না হয় গরু পেশাব খায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ঠিক না? প্রত্যেক দিন ঘর থেকে যখন বের হয় তখন গরুকে সামনে দিকে, গাভীকে সামনে দিকে ভক্তি নিবেদন করে বের হয়। কিন্তু বড় স্কলার, বড় বিদ্যান, বড় লার্নেড ওয়ান, কিন্তু হয় কি, কোনো ফায়দা আছে? মা ফি আলিম হাদা জাহিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কি বলেছেন? যারা জ্ঞানী বুদ্ধিমান
তাদের জন্য হচ্ছে এগুলি নিদর্শন, 7 আকাশ 7 জমিন। আর আমাদের ভাষা, কেউ আরবি, কেউ বাংলা, কেউ ফার্সি, কেউ কেরলা, কেউ মাদ্রাস তামিল, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ ইন্দোনেশি, কেউ শ্রীলঙ্কি বা সিনহালি, কত ভাষা এই জায়গায় আমরা দেখছি, কেউ ফিলিপিনি, সুবহানাল্লাহ বিহামদি। আবার দেখা যায় আমাদের দেশে বাংলায়, আমাদের দেশের বাংলায় বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম ভাবে লোকজন কথা বলে। আগে তো বললাম ভাই ভাই পার্থক্য, অন্যদিকে দেখুন ডিস্ট্রিক্ট লেভেলেও পার্থক্য। প্রতি লোকজন বলে থাকেন, ভাষাবিদরা প্রতি 12 কিলোমিটারের বেশ কম হয়। আমি বলি 12 কিলোমিটার বেশ কম হয়, নিজ বাড়িতেই বেশ কম হয়। আপনারা যাচাই করে দেখবেন আমার কথা সত্য না মিথ্যা, নিজেরাই দেখবেন। 12 কিলোমিটার লাগে না, বুঝতে পারছেন? এগুলোর মধ্যে হচ্ছে নিদর্শন। কুষ্টিয়ার ভাষা একরকম, যশোরের ভাষা একদম কাছাকাছি, তবুও দেখবেন পার্থক্য মৌজুদ। আসেন রাজশাহী, দেখবেন কত পার্থক্য। নর্থ বেঙ্গল ছাড়েন, এদিকে আসেন দেখেন তো। আচ্ছা, রাজশাহীর বর্ডার পার হয়ে ওখানে চলে গেলেন একটু হালকা মুর্শিদাবাদ, পার্থক্য কতটুকু? আসেন আপনি আরেকটু সরে হুগলিতে আসেন, দেখুন পার্থক্য কতটুকু। যান মেদিনীপুর, দেখবেন পার্থক্য কতটুকু। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, যদি আসাম যান, করিমগঞ্জের ভাষা ওরাও বাংলা বলে। যান ত্রিপুরা, ত্রিপুরায় তারা বাংলা বলে, পার্থক্য কতটুকু? এই সব হচ্ছে রব্বুল আলামিনের নিদর্শন। কিন্তু কোন ভাষাকে আপনি তুচ্ছ ভাববেন না। তাই ইংলিশ ভাষা আল্লাহ নিদর্শনাবলীর একটি। ইংলিশ শিখেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই জন্য ইংলিশ শিখে শিখে যারা ইংলিশ, যারা কাফির ইংলিশ, নন মুসলিম ইংলিশ, খ্রিস্টান ইংলিশ, তাদের আদর্শ অবলম্বন করবেন, এটা হয় না। কথা বুঝতে পারছেন? আপনি তার সাথে সাক্ষাৎ করবেন মুসলিম, কি বলে সাক্ষাৎ করবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও আপনার থেকে শিখবে। শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি থাকতে এখানে কয়েকটা আমেরিকি ছাত্র ছিল, সরাসরি আমেরিকি মুসলিম, আমার জানা আছে। কখনো কখনো কোনো কোনো শব্দ বুঝত না। ডক্টর সালেহ ছিলেন। দুব্বা বা ইয়াকতিন শব্দের অর্থ আমার স্মরণ আছে। ওই একটা ছেলে যেমন বুঝছে না আর কি দুব্বার শব্দ কি, তখন উনি বলে দিলেন ওর নাম বলে পাম্পকিন। তখন হ্যাঁ বুঝতে পারছি, ওর নামটা স্মরণ হচ্ছে না, সুবহানাল্লাহ বিহামদি, কিন্তু এই পাম্পকিন শব্দই আছে। আল্লাহু আকবার। যাই হোক, আমার কথা চলছিল ইহুদি নাসারাদের অনুসরণে কথিত সঙ্গীত বাজিয়ে যে দাফন করা হয়, এটা কখনো জায়েজ না, বিদআত, বরং হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, মুসলিম সরকারগুলির হেফাজত করুন, ওদেরকে হেদায়েত দিন। আপনি হয়তো মনে করবেন না আমার লোক এইরকম বড় লোক মারা গেছে, জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে দাফন করা হয়েছে, ডিংডং বাজিয়ে, খুব কইস। আসলে কইস না, আপনি সাধারণ লোক, আপনাকে নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় দাফন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। কেন বেদাত আর আল্লাহর নাফরমানির সাথে আপনি শামিল করিয়ে দিবেন? এইগুলো একটা দিক। এরপরে যখন জানাজা নিয়ে যাবেন তখন একটু দ্রুত গতিতে নিয়ে যাওয়া সুন্নাহ। বলছেন ওয়াজিবুল, বরং সুন্নত নয় ওয়াজিব বলছেন। ওয়াজিবুল ইসরাউ ফিস সাইরি বিহা সাইরান দুনা রামাল, খুব দ্রুত নয়, মিডিয়াম গতিতে। এক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে। প্রথম যে হাদিস তিনি পেশ করছেন বলছেন আল আউয়াল আসরিউ বিল জানাজা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনাহা ইলাই ওয়া ইন তাকুন গায়রা যালিকা আও ওয়া ইন তাকু গায়রা যালিক ফাশাররুন তাদউনাহু আন রিকাবিকুম। তোমরা জানাজা
তাড়াতাড়ি করে নিয়ে যাবে। যে ইসরা, আমরা বলেন সুরা বুঝেন তো, ওই কেউ সুরা বলতে মানে তো সুরা সুরা বলে। বাংলাদেশি কি করবে, আইন তো মুশকিল, তো কি করে সুরা সুরা। আচ্ছা এই হোক, সুরা আসরিউ, তাড়াতাড়ি করে নিয়ে যাবে জানাজা, ওই মৃত ব্যক্তিকে, তার লাশ। কেন? যদি সে ভালো হয় তাহলে তোমাদের জন্য উত্তম, তোমরা তাকে আল্লাহর কাছে তাড়াতাড়ি করে আল্লাহর সুপুর্দ করে দিবে। সুবহানাল্লাহ। যদি ভালো হয় কার কাছে দিবে? আল্লাহর কাছে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। তোমার কাছে রাখবে না। এই জন্য সুন্নত হলো মানুষ মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি দাফন করা সম্ভব তত তাড়াতাড়ি দাফন করবেন। বলবেন না অমুক আসবে আর তমুক আসবি। কেউ কি করে কি, লন্ডন তার ছেলে অথবা সৌদি আরব, লন্ডন থেকে আসবে তারপরে দাফন হবে, এরকম হয় কিনা? খেলাফে সুন্নাহ। বাকি রয়ে গেছে, এখানে যদি মানুষ মারা যায় তাহলে এটা আরেক ব্যাপার। তবু আপনি যথাসাধ্য চেষ্টা করবেন তাড়াতাড়ি করে যেন মানুষের দাফন কার্য সম্পন্ন করতে পারেন। কারণ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনহা ইলাইহি। এইজন্য আমি বলি, আমাদের কারো কি জানা আছে আমরা 1 বছর মরব না, 10 বছর মরব না, 20 বছর মরব না, 25 বছর মরব না, আগামী 1 রাত মরব না? কে বলতে পারে? আমি এখান থেকে বের হলাম, আমি সুবহানাল্লাহ, আমি বলছি ভাই বের হবো কি আমি জানি না, এই দোষ পেশ করছি, জানি না এখান এই দোষটা শেষ করতে পারবো কিনা। সত্য না মিথ্যা? আপনি এখানে বসে আছেন, আপনি জানেন না এখান থেকে বের হতে পারবেন কিনা। তাহলে ইয়া দুনিয়া করে আপনি যে আখিরাত থেকে দূরে থাকেন, এটা কিরকম হয়? আখিরাতের কামাই থেকে দূরে কিছু সঞ্চয় করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মারা যাওয়ার পর যেন ওই সব আমল আপনার কাজে আসে। কামাই করুন হালাল, আর নিয়ত রাখুন খালিস। হালাল কামাই, এর মধ্যেও সওয়াব আছে, কিন্তু কামাই করতে গিয়ে অন্য কত অবলম্বন, এটা কিন্তু জায়েজ না। হালাল আবার হারামের সংমিশ্রণ করে দিলেন, জায়েজ হলো? কামাইটা একদম হালাল রাখবেন, পুত পবিত্র রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কামাইয়ের মধ্যে বরকত হবে। আর রব্বুল আলামিনের যাবতীয় বিধান পালন করুন। মৌতকে স্মরণ রাখুন। কোন সময় আমার মৌত আসবে আমি জানি না। আসরিউ বিল জানাজা ফাইন তাকুন সালিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনহা ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার কার্য সম্পাদন তোমরা দ্রুত গতিতে করো, ওকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। কারণ সে যদি ভালো হয় তাহলে তোমাদের জন্য উত্তম, তোমরা আল্লাহর কাছে ওকে তাড়াতাড়ি করে পেশ করবে। আর যদি খারাপ হয়, লোকটি খারাপ, তো আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন তাকুন গায়রা যালিকা ফাশাররুন তাদউনাহু আলা রিকাবিকুম। যদি লোকটি ভালো না হয় তাহলে তোমাদের জন্য উত্তম, ওকে তোমাদের ঘাট থেকে তাড়াতাড়ি করে নামিয়ে দিবে। ভালো হলে কেন? সে আল্লাহর কাছে যায়, সুবহানাল্লাহ। আর খারাপ, এই খারাপ লোকটিকে রাখবে কেন, আশ্রয় দিবে কেন? খারাপ। আচ্ছা আপনি দেখেন উদাহরণ, আপনার শরীরের কোনো অঙ্গে যদি পছন্দ, আপনার শরীরের কোথায় বললাম, বেরিয়ে যাওয়া, আঙ্গুল, ডাক্তার বলছে এটা না কাটলে সামনে চলে যাবে, ঠিক না? হ্যাঁ, না কাটলে মুশকিল, পরে একটু আপনি তখন দেরি করবেন না, তাড়াতাড়ি করে এটা কাটার চেষ্টা করবেন, তাড়াতাড়ি করে, তাই না? নতুন লেট নাই, দরকার হয় বিদেশ গিয়ে কাজ করি, কিন্তু লেট নাই, এটা তো আপনার নিজের অঙ্গ। এইটা আপনি বুঝেন, তাহলে ওইটা কেন বুঝেন না? এটা নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যদি মারা যায় তাহলে তার কাফন, দাফন, সালাত ইত্যাদির কাজ তাড়াতাড়ি করে সম্পাদন করো, লেট করো না। মারা গেছে আজ, দাফন করবে আরো 3 দিন পর,
অথবা 2 দিন পর, হয় না, যত তাড়াতাড়ি, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরেই কাজ সম্পন্ন করে দেওয়া উচিত, যত তাড়াতাড়ি পারেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তাহলে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বললেন, মানুষ মারা গেলে যখন আপনি নিয়ে যাবেন তখন একটু দ্রুত গতিতে ওকে নিয়ে যাবেন, বিলম্ব করবেন না, আস্তে আস্তে যাবেন না, একটু দ্রুত। এরপরে আরেকটা হাদিস পেশ করতেন, শুনেন। বলছেন, ইযা উদিআতিল জানাযাতু ওয়াহতামালাহা আর-রিজালু আলা আ'নাকিহিম ফাইন কানাত সালিহাহ قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعه لصعق। হাদিসটি বুখারী নাসাঈতে আর আগের যে হাদিস পেশ করেছি সেই হাদিস ও বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে। বলছেন, যখন জানাজা রাখা হয় খাটে, আর লোকজন পুরুষেরা তাকে তার ঘাড়ে করে নিয়ে যান, বহন করেন। আমাদের দেশে দেখবেন প্রতি মসজিদেই প্রায় আছে খাট আলাদা করে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য, আছে না ভাই? যখন লোকজন খাট ঘাড়ে করে বহন করে নিয়ে যায়, এবারে এই যে জানাজা যার লাশ আপনারা নিয়ে যাচ্ছেন, ওই লোকটা ফাইন কানাত সালিহা, যদি সে ভালো হয় তখন বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তোমরা তাড়াতাড়ি করে পেশ করো। কার কাছে? আল্লাহর দরবারে। তাড়াতাড়ি করে নিয়ে যাও, তাড়াতাড়ি করে নিয়ে যাও। ও নিজে বলে। ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি সে অসৎ হয় তাহলে বলে হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লা আল-ইনসান, তার আওয়াজ প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু শুনতে পায়, মানুষ ছাড়া। মানুষ শুনতে পায় না, মানুষ শুনতে তো মুশকিল। বলছেন, ওয়ালাউ সামিআহু লাসাইকা, যদি এই আওয়াজ মানুষ শুনে তাহলে সে বেহুশ হয়ে পড়বে, আমরা মারাই শর্ট শব্দের অর্থ। তাহলে এটা হলো আরেকটা দলিল, লাশ যখন বহন করবেন, ঘর থেকে নিয়ে যাবেন কবরস্থানে, তখন দ্রুত গতিতে যাওয়া সুন্নাহ। এক্ষেত্রে আপনি একটা হাদিস পেশ করেছেন, এগুলো পর উল্লেখ করছি না, কারণ আলোচ্য বিষয় একটাই। এরপরে বলছেন, ওয়ায়াজুজুল মাসজু আমামাহা ওয়া খালফাহা ওয়া আন ইয়ামিনিহা ওয়া ইয়াসারিহা আলা আন ইয়াকুনা করিবান মিনহা ইল্লা আর-রাকিব ফায়াসিরু খালফাহা। বলছেন, যখন আপনি জানাজার লাশ নিয়ে যাবেন তো তার সামন দিকে হেঁটে যাওয়া, পিছন দিকে হেঁটে হেঁটে যাওয়া, ডান দিক হয়ে হেঁটে হেঁটে যাওয়া, বাম দিকে হেঁটে হেঁটে যাওয়া সবই জায়েজ। দেখা যায় এরকম হয় না, বড় বড় লোকজন মারা গেলে, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি যখন মারা গিয়েছিলেন, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছেন, জানাজার সালাত তাদের কোথায় হয়েছে? মক্কা মুকাররমায়, হারাম শরীফ, হারামে। সুবহানাল্লাহ, এত লোক সামনে পিছনে ডানে বামে, আল্লাহ এদেরকে কবুল করেছেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর এই কিতাব যিনি লিখেছেন আহকামুল জানাইজ, যার কিতাব থেকে আমি দর্শ দিচ্ছি, তিনি হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনি যেভাবে এই কিতাব লিখেছেন
ওইভাবেই ওসিয়ত করে গেছেন, আমার সালাত, আমার মৃত্যুর পরে তোমরা কাউকে বলবে না দূরবর্তী লোকজনকে আসার জন্য, জানাতে পারো ঠিক, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত গতিতে আমার জানাজার কাজ সম্পন্ন করবে। সুবহানাল্লাহ। একদম সুন্নতের উপর আমল করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি। তার জীবনী নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো একদিন, শুধু তার জীবনী ইনশাআল্লাহ তাআলা। সারা দুনিয়ার মানুষ যারা তাকে ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী মুহাদ্দিসিন, ইলমে হাদিসের চর্চা যারা করে, চাই সৌদিয়ান হোক, চাই আরব কান্ট্রির বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, লন্ডন, আমেরিকা, আমার জানা মতে অনেকেই সুখ পালন করেছেন। সুখাহত, আমি নিজেই সুখাহত ছিলাম। এত বড় মর্দি মুজাহিদ, মুহাদ্দিস, কোরআন সুন্নাহর খাদিম শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ মারা গেছেন। আর এই তিন ব্যক্তিত্ব প্রায় একসাথেই মারা গেছেন। ওই সময়কার সারা দুনিয়ার মধ্যে বড় বড় তিন আলিম, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, শেখ এখানে বলছেন যে যারা পায়ে হেঁটে যাচ্ছেন ওরা জানাজার আগে দিয়েও যেতে পারেন, পিছন দিক দিয়েও যেতে পারেন, ডান দিক দিয়েও যেতে পারেন, বাম দিক দিয়েও যেতে পারেন, ইল্লার রাকিব ফায়াসিরু খালফাহা, তবে যে আরোহী সে কিভাবে যাবে? জানাজার পিছন দিক দিয়ে যাবে, পিছনে থাকবে। জানাজা যাবে আগে আর সে পিছনে। বুঝতে পারছেন? আরোহী আগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন কেউ গাধার উপর সওয়ার অথবা ঘোড়ার উপর সওয়ার, তাই না? তো ওরা পিছনে থাকবে, সামনে যাবে জানাজা, তারা পিছনে। আর যারা পায়ে হেঁটে যাবেন ওরা সামনে, পিছনে, ডানে, বামে চতুর্দিকে থাকবে। এক্ষেত্রে দলিল কি? দলিল মওজুদ, দলিল ছাড়া কোনো কথা নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা ওয়াল মাশি হাইথু শাআ মিনহা খালফাহা ওয়া আমামাহা ওয়া আন ইয়ামিনিহা ওয়া আন ইয়াসারিহা করিবান মিনহা। বলছেন রাকিব, আরোহী জানাজার পিছন দিক দিয়ে যাবে, আর যে পায়ে চলা ব্যক্তি সে তার ইচ্ছা মোতাবেক সামন দিকে, পিছন দিকে, ডান দিকে, বাম দিকে, অর্থাৎ তার কাছাকাছি, লাশের কাছাকাছি হয়ে যাবে। ওয়াত্তিফলু ইউসাল্লা আলাইহি, আর যদি শিশু মারা যায়, নাবালক, মায়ের পেট থেকে বের হয়েছে, সেও তিফল, ঠিক না? যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত সে তিফলের অন্তর্ভুক্ত। তিফল, তাই এখানে কখনো কখনো বলা হয় তিফল, পরে বলেন 9 বছরের ছেলে। উদ্দেশ্য কি? বালিগ হয়নি, নাবালেগ। তো তিফল ইউসাল্লা আলাইহি, শিশুর সালাতের জানাজা হবে। ওয়ায়ুদআ লিওয়ালিদাইহি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, আর তার মা বাবার জন্য মাগফিরাত আর রহমত চেয়ে দোয়া করা হবে। এই শিশুর সালাতের জানাজা যখন পড়বেন, এর দ্বারা বোঝা গেল, এই হাদিস দ্বারা তার মা বাবার জন্য দোয়া করবেন, এটা সুন্নাহ। ওয়ায়ুদআ লিওয়ালিদাইহি, লিওয়ালিদাইহি বলতে কি? লিওয়ালিদাইহি তিফল, যে শিশু মারা গেছে তার মা বাবার জন্য দোয়া। এবারে কি দোয়া, এটা পরে আসবে ইনশাআল্লাহ, পরের আলোচনায় আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে বলছেন এই যে ডানে বামে চলা, সামনে পিছনে চলা, এই সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বাস্তবে প্রমাণিত আছে। বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر كانوا يمشون أمام الجنازة وخلفها। الله رسول صلى الله عليه وسلم أبو بكر وعمر জানাজার সামন দিক দিয়ে যেতেন, পিছন দিক দিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর উমর, ভালো করে বুঝবেন।
সুবহানাল্লাহ, আবু বকর আর উমর। নবীর সাথে কার উল্লেখ? আবু বকর আর উমর। আখরাজাহু তাহাবী, হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম তাহাবীর কিতাব আখরাজাহু তাহাবী মিন তরিকাইন শেষ পর্যন্ত। আবু বকর আর উমর কিরকম ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর। প্রবেশ করেছি আমি আর আবু বকর আর উমর, বের হয়েছি আমি আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে এদের সাথে যারা হিংসা করবে ওরা কিরকম মুসলমান হয়? উত্তর দিন আপনারা। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে যদি কেউ হিংসা করে ও কি মুসলমান হতে পারে? নবীর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুর বন্ধু বন্ধু হয়, ঠিক না? না শত্রু হয়? আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার সাথে আবু বকর ওমরকে রাখতেন রাদিয়াল্লাহু আনহু। এমনকি দেখুন রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকর আর ওমর রয়েছে। তাদের কবর কোথায়? মদিনায়। নবীর কবরের পরেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পরেই আপনি দেখছেন না, প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেন, তারপর কাকে সালাম করেন? তারপর কাকে সালাম করেন? এবারে তুমি এসে আবু বকরকে গালি দাও, ওমরকে গালি দাও, জানেন তো? তাই এদের থেকে দূরে থাকবেন, বলবেন না ইরানের সংবাদ খুব ভালো, আস্তে আস্তে ডোজ দে করে শিয়া বানিয়ে দেয়। খবরদার, ভয় করুন লাগে কি ইরানের সংবাদ ভালো, শুধু হয়তো বলে দিল ওর বিরুদ্ধে, বসে জন্য ভালো হয়ে গেল। আকিদা দেখতে, তার আকিদা দেখতে হবে। একটা লোক আমার, যেহেতু বর্তমানে হোয়াটসঅ্যাপে কাজ চলছে, বাংলাদেশ থেকে সম্ভবত, কারণ আমার বাংলাদেশ নম্বর, অতএব বলছে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন। সে কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলেনি, প্রথম প্রশ্ন তার, সে বলছে আবু বকর, ওমর, উসমান আল্লাহ আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা, আমাদের নবীজির দাফন কার্যে উপস্থিত ছিল কি? ভাষা বুঝছেন? ছিল কি? তো আমি উত্তর দিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাদিস তিনি বলেছেন, নবীগণ যেখানে মারা যান ওই জায়গায় তাদেরকে দাফন করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে আবু বকর থেকে হাদিস শোনার পরে। বুঝতে পারছেন? তাহলে আবু বকর কি নবীর দাফন কার্যে শরীক ছিলেন না? হায় রে জাহিল, রে জাহিল। আচ্ছা, যেই হোক, আমি এই দোষে আলোচনা করছি, কিন্তু ওর সাথে এরকম বলবো না। আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্নাহে ছিলেন। ওখানে তার কিছু কাজকর্ম ছিল, তার হয়তো বাড়ি ছিল, ওখানে ছিলেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য কিছু ভালো ছিল, তো তাই দিন এই জন্য তিনি ওই দিন ওখানে গেছেন। পরে আল্লাহর হুকুম ওই দিন তিনি মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন, শুনতে পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এসেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকেছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে, চাদর আবৃত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গেলেন। আর মা আয়েশা কে বলেন? আবু বকরের মেয়ে, সরাসরি তার মেয়ের ঘরে। আবু বকর যেরকম তার মেয়েও এরকম।
আবার তার মেয়ের জামাইও এরকম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছে আবু বকরকে। আর তুমি হিংসু, কি হবে? তুমি হিংসায় তুমি মরবে। আবু বকরের ইজ্জত আল্লাহ বাড়াবেই বাড়াবে, আর বাড়িয়েছে। আসলেন আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা আবৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল থেকে, চেহারা মুবারক থেকে কাপড় সরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক চুমু খেলেন। এই সুযোগ কি ওইসব বেদাতীদের হয়েছে আর হবে? সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওদের হয়েছে। তুমি এসে এখন আবু বকরের শানে আবু বকরকে নিয়ে দোষারোপ করছো, আবু বকরের দুষ্বর্ণনা করছো। আবার বর্ণনা করছে, পরবর্তীতে বুঝলেন ওমরের দুষ্বর্ণনা করছে, উসমানের দুষ্বর্ণনা করছে। ওই কিছু লোক আছে খারিজি, ওরা কিন্তু আলীর দুষ্বর্ণনা করে রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, দুষ্বর্ণনা করছে মুআবিয়া, দুষ্বর্ণনা করছে ইয়াজিদ বিন মুআবিয়া। ঐতিহাসিক তথ্য জেনে কোন মুসলিমকে গালি দিবেন না। আবার ইতিহাস হচ্ছে ইতিহাস, বিকৃত ইতিহাসকে সামনে রেখে ইয়াজিদকে গালি দেওয়া হচ্ছে রহমতুল্লাহ আলাইহি। বুঝে শুনে কাজ করতে হবে। কোন মুসলিমকে গালি দিতে নেই। ইয়াজিদ বিন মুআবিয়া কোন জায়গার, কোন স্তরের মানুষ, আর তুমি কোন স্তরের মানুষ? যদি কোনো একটা মুসলমান মারা যায়, যে কোনো মুসলিম মারা গেছে, তার জন্য তুমি কি করবে? দোয়া করবে। না বললে শুধু লোকটি খুব খারাপ ছিল রে বলবে নাকি? যাই নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম قد أفضوا ما قدموا। তোমরা মৃতদেরকে গালি দিও না, কারণ তারা যা করেছে তা পেয়ে গেছে, তাই না? গালি দিবে কেন? যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তারপর কি বললেন? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একবারই মরবেন, দুবার মরবেন না। তারপর ঘটনা আছে লম্বা। আমি বলতে চেয়েছি আবু বকর আর ওমরের ইজ্জত বেশি। ওই কথিত বেদাতীদের কথা শুনে তুমি প্রভাবিত হয় না। ওদের কাজকর্মে বেদাতীদের সাথে উঠা বসা করো না, এদের থেকে তুমি দূরে থাকো। কারণ আল মারউ মা'a মান আহাব্বা, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাকে ভালো পায় তার সাথেই সে কিয়ামতের দিন উঠবে। আপনার সম্পর্ক বেদাতীর সাথে, কিয়ামতের দিন আপনি বেদাতীর সাথে উঠবেন। আপনার সম্পর্ক নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনি কার সাথে থাকবেন? নবীর সাথে থাকবেন। আপনার সম্পর্ক আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুদের সাথে, আপনি কিয়ামতের দিন তাদের সাথে উঠবেন। বলুন ইনশাআল্লাহ তাআলা। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতএব তোমাদের একজন যেন সে দেখে তার বন্ধুকে ভালো না খারাপ দেখবেন। এমনি দেখবেন না কিছু দুনিয়া উপভোগ করার জন্য বন্ধুত্ব করবেন না, আখিরাতকে সামনে রেখে বন্ধুত্ব করবেন। তাহলে এই বন্ধুত্ব দুনিয়াতেও থাকবে আর আখিরাতেও থাকবে ইনশাআল্লাহ। রব বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। রব নিজে বলেছেন, বন্ধুগণ কিয়ামতের দিন পরস্পরে একজন আরেকজনের শত্রু থাকবে, তবে মুত্তাকি পরহেজগার যারা, তারা কিয়ামতের দিনও বন্ধু থাকবে। সুবহানাল্লাহ। ভালো আল্লাহওয়ালা, ওর সাথে আপনার বন্ধুত্ব, কিয়ামতের দিন ও আপনার বন্ধু থাকবে। আর যে শয়তানের বন্ধু, কিয়ামতের বন্ধু থাকবে না, একটা আরেকটার শত্রু হবে। যাই হোক, এই হাদিসটিকে সামনে রেখে ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমর, সুবহানাল্লাহ, ওই আবু বকর আর ওমরের নাম আসার পরে এটা বললাম। আবু বকর আর ওমর জানাজার সামন দিকে যেতেন, পেছন দিকে যেতেন। ইয়ামশুল মাশি, মাশি মানে কি? হেঁটে হেঁটে। কিন্তু পরে বলছেন আবার এগুলো সবই যায়, কিন্তু উত্তম কোনটা?
ولكن الأفضل المشي خلفها لأنه مقتضى قوله صلى الله عليه وسلم واتبعوا الجنائز কিন্তু সামন দিক পিছন দিক সব জায়েজ আর সবই থেকে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিন্তু উত্তম হচ্ছে পিছন দিক যাওয়া জানাজা থাকবে সামনে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাবিউল জানাইজ সুন্দর কথা জানাজা তোমরা অনুসরণ করো অনুসরণ কি রকম হয় আপনি আগে গেলেন তো অনুসরণ হলো না ওকে আগে দিন আপনি পিছনে থাকবেন তাই না এটা উত্তম কিন্তু সবই কি আছে জায়েজ আছে আলহামদুলিল্লাহ বাকি আরো কয়েকটা কিছু আলোচনা আছে গুরুত্বপূর্ণ আমি দেখলাম এখন আলোচনা করলে হবে না শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মজমুউল ফাতাওয়াকে এনেছিলাম এই বিষয়ে আলোচনা করার জন্য যেহেতু সময় শর্ট তাই আমি আজকে এখানেই শেষ করলাম অল্প সময়ের দর্শ ইনশাআল্লাহ ফায়দা হবে আল্লাহ বরকত দিন সময়ের মধ্যে আর আল্লাহ আমাদের ইলম আল্লাহ পাক বাড়িয়ে দিন ইলম অর্জন করার তৌফিক দান করুন স্মরণশক্তি বাড়িয়ে দিন আর ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করুন এমনিভাবে ইলম প্রচার করার তৌফিক দান করুন আল্লাহ যা জানলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও শিরিক থেকে বাঁচার তৌফিক দাও বিদআত থেকে বাঁচার তৌফিক দাও তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করো আমল করার তৌফিক দাও মওলাই তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও জাহান্নাম থেকে নিজাত দাও কবর আযাব থেকে নিজাত দাও মওলাই আল জলিল তুমি আমাদেরকে maaf করো মওলানা আনতা মওলানা ইয়া মওলানা তুমি আমাদেরকে maaf করো আমাদের মা-বাবাদেরকে maaf করো দুনিয়ার মুসলমানদেরকে maaf করো মওলানা এই জমানায় মুসলমানগণ আয় আল্লাহ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন মওলা তুমি মুসলমানদের হেফাজত করো আমাদের ঈমান আমলের হেফাজত করো আল্লাহ তুমি আমাদের ঈমান আমলের হেফাজত করো আল্লাহ তুমি আমাদের ঈমান আমলের হেফাজত করো আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين